অনেক কদিন হয়ে গেল বাড়ি থেকে কোথাও বেরোনো হয়নি, তাই ভাইকে বললাম চল কোথাও থেকে একটু ঘুরে আসি। আর একা একা তো ঘুরতে যেতে ভালো লাগে না, তাই আমাদের সাথে পুনুকেও রেখে নিলাম। তারপর আমরা চলে গেলাম আমাদের জটাধরি মন্দির। এটা এমন একটা জায়গা যেখানে এলে মন এমনিই ভালো হয়ে যায়, তাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করে নিই। মন্দিরের পরিবেশটা এত সুন্দর, এখানে এলে আর কোথাও যেতেই ইচ্ছে করবে না। গ্রামে এত সুন্দর একটা মন্দির থাকলে আর কোথায় বা যাওয়া লাগে বলো। এখানে এলে মনটা এমনিই শান্ত হয়ে যায়, না আছে কোনো গাড়ির আওয়াজ, না আছে কোনো লোকজন, চারিদিকে শুধুই গাছ আর তার সঙ্গে পাখির আওয়াজ। আর যেখানে মন্দির সেখানেই শান্তি। এখানে এসে ঘুরতে ঘুরতে 1-2 ঘন্টা কিভাবে কেটে যায় বোঝাই যায় না। আর এই মন্দিরের সামনে একটা বড় কদবেলের গাছ আছে, যেখানে অনেক কদবেল ধরে থাকে। এই গাছের কদবেল কেউ নিজের ইচ্ছায় পাততে পারে না, তাই এগুলো একদম পেকেই পড়ে আর খেতেও খুব টেস্টি হয়। আমরাও আস্তে আস্তে ভাবছিলাম আমরাও যদি পাই তাহলে তো খুব ভালোই হবে। আর সত্যি সত্যি বুনু এসেই একটা কদবেল পেয়ে যায়, আর এদিকে তো আমিও একটা পেয়ে গিয়েছিলাম। দুজনে দুটো কদবেল পেয়ে আমরা তো খুব খুশি হয়ে যাই। তারপর আমরা প্রণাম করে মন্দিরে গেলাম। এখন তোমাদের দেখাবো আমাদের জটাধরি ঠাকুরকে। এটাই হচ্ছে আমাদের মন্দিরে জটাধরি ঠাকুর। আর যেখানে শিব সেখানেই শক্তি। এই যে আমাদের ছোট্ট মিষ্টি কালিমা। এরপরেই আছে একটা শিবলিঙ্গ, যেখানে আমরা প্রত্যেক বছর জল ঢালি। আর এদিকটায় আছে রাধা কৃষ্ণ। এদিকে জঙ্গলের গাছটার কোথায় শুরু আর কোথায় শেষ বোঝাই যায় না। এই মন্দিরের চারিদিকটা গাছ দিয়েই ঢাকা, যেদিকে তাকায় সেদিকেই সবুজ। এরকম একটা জায়গায় এসে ছবি তুলবো না তা তো হয় না, তাই আমি আর কোনো কটা ছবি তুলে নিলাম। মন্দিরটা ঘুরে আমরা গল্প করার জন্য চলে গিয়েছিলাম পুকুরের দিক। তারপর আমরা কদবেল খেতে খেতে চলে এলাম বাড়ি। আর ভিডিওটা এখানেই শেষ করলাম।